নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো লয়। তো কবি তো মুক্ত হতে বলছেন ভয় থেকে, কিন্তু সেই ভয় থেকে মুক্ত হওয়ার উপায় কি? ভয়টা কি জিনিস? কোনো বিপদের কথা আগাম চিন্তা করে যে অনুভূতি বা যে উদ্বেগের সৃষ্টি হয়, সেটাই হচ্ছে ভয় বা ভীতি। শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা ইত্যাদির মতো ভয়ও একটা আবেগ। তো ভয়ের একটা নির্দিষ্ট পরিমাপ আছে। তো আমরা যখন সেই সীমাটা অতিক্রম করি, তখনই ভয় রোগ তাকে বলে, এবং সেটা থেকে আমাদের একটা প্যানিক হয়, আতঙ্ক হয়। আগে আমরা ভয়ের স্বরূপটা চিনব। ভয় কী জিনিস? দেখুন, ভয় বিভিন্ন ধরনের হতে পারে। ধরুন, একটা ছোটোবেলা একটা বাচ্চা জন্মালো, যখন মায়ের গর্ভে রয়েছে তখন ঠিক আছে। এবারে যখন বেরোলো, তখন আমাদের ভয় তার ইমিউন সিস্টেম নিয়ে। বাইরের এত রোগ জীবাণু, বাচ্চাটা কী থাকবে, কেমন থাকবে। তারপরে একটু বড় হলো, তখন তার খাওয়ার নিয়ে, কোনটা ভেজাল মেশানো, কোনটা সঠিক, সেই সব নিয়ে আমাদের ভয়। আর একটু বড় হলো, তখন বাচ্চা অবাধ্য হলো, মায়ের শাসন, বাবার শাসন, বাচ্চা ভয় পেল, মাকে ভয় পেল, বাবাকে ভয় করল। বাবা বলল, পড়াশোনা করিস নি, আজকে তোর খাওয়া বন্ধ। বাচ্চা বাবার প্রতি ভীতি এলো। আরেকটা জিনিস, ভয়কে আপনি যেমনভাবে প্রেজেন্ট করবেন, ঠিক তেমনভাবে ভয়টা আমাদের মাথায় ঘাড়ে চেপে বসবে। ধরুন, কেউ আমার হাজব্যান্ডকে প্রশংসা করলো যে তোর হাজব্যান্ড তো দারুণ রান্না করে। ঠিক আছে, এটা একটা প্রশংসা, কিন্তু তার সুবাদে যদি সে বলে থাকে যে এবারের যে গেট টুগেদার হবে, তোর হাজব্যান্ডকে রান্না করতে হবে, তো সেটা একটা ভয়। ধরুন, আমার ছেলে ডাক্তার, কেউ প্রশংসা করলো, হ্যাঁ তোর ছেলে ডাক্তার, খুব আনন্দ। আবার কেউ বলল, তোর ছেলে তো ডাক্তার, তোর তো খুব পয়সা কড়ি, হ্যাঁ তোর বাড়িতে আমাদেরকে ফ্রিলি দেখতে হবে, ফ্রিলি চেক আপ করতে হবে, আত্মীয় স্বজনের ভিড় লেগে গেল, সেটা একটা ভয়। এভাবে যন্ত্রণার ভয়, পড়ে যাওয়ার ভয়, কোনো বদ্ধস্থানের ভয়। সাধারণত ভয়কে আমরা তিন ভাগে ভাগ করি, একটা যৌক্তিক, একটা অযৌক্তিক, আর একটা হচ্ছে যেটা হচ্ছে চিরাচরিতভাবে যেটা হয়ে আসছে আদিম ভয়। যৌক্তিক ভয় কি? ধরুন, আপনার একটা কঠিন অসুখ হয়েছে, তো সেখানে আপনার মৃত্যু ভয় রয়েছে, যে হতেও পারে, মারা যেতেও পারি। ভিড়ের মধ্যে, প্রচণ্ড ভিড়, মেলায় গেলাম বাচ্চা নিয়ে, বাচ্চা হারিয়ে যাওয়ার ভয়, তার একটা যৌক্তিকতা রয়েছে। আর অযৌক্তিকতা কি না, অন্ধকারে ভূত দাঁড়িয়ে আছে, এটা অযৌক্তিক, ভূতের ভয়, অন্ধকারের ভয়। আর একটা রয়েছে আদিম। আদিম ভয়, যেমন কেউ সাপকে ভয় করে, কেউ মাকড়সাকে ভয় করে, কেউ টিকটিকিকে ভয় করে, এগুলো হচ্ছে আদিম ভয়। ভয় হচ্ছে একটি নেগেটিভ আবেগ। চাকরিহারাদের ভয়, গ্ল্যামার হারানোর ভয়, উঁচু থেকে পড়ে যাওয়ার ভয়, কোনো বদ্ধ স্থানে থাকার ভয়। আর একটি ভয় হচ্ছে ট্রমা। ধরুন, কারুর বাবা একটি হসপিটালে মারা গেছেন, তো তার নিকটস্থ ধরুন কোনো মাসিও ওই হসপিটালে মারা গেছে, এরপরে তিনি আর ওই হসপিটালের দিকে পা বাড়াবেন না। এটা হচ্ছে তার ট্রমা, তার ধারণা ওই হসপিটালে যেই যাবে সে মারা যাবে। আরেকটি হলো ম্যাসিভ সাইকোলজিক্যাল ভয়। এটি কি? ধরুন, আজ টিভিতে খবর হলো যে কালকে আতঙ্কবাদী ঢুকেছে, কালকে এই স্থানে বোমা পড়তে পারে। তো এটা হচ্ছে শোনা মাত্রই ওখানে কিন্তু সবার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হলো।
আর ধরুন বদ্ধস্থানের ভয়, যখন লিফটে করে আমরা উপরে যাব তখন ওই বদ্ধস্থানের ভয়ে, ধরুন সে 7 তলাতে যাবে, যদি লিফটটা আটকে যায় তাহলে ওই স্থানে আমার কি হবে। তো এই ভেবে লিফটে না গিয়ে তিনি কষ্ট করে 7 তলা অবধি হেঁটে গেলেন। ধরুন কেউ সুইসাইড করে মারা গেছে, আমি তাকে চিনি না, জানি না, কিন্তু আমি যদি মাথায় ভাবি যে সেই সুইসাইড করার সময় কতটা কষ্ট পেয়েছে, কতটা যন্ত্রণা পেয়েছে, এটা অহেতুক চিন্তা। তো এইটা থেকে আমাদের ভয়ের সৃষ্টি হয়। এই ভয়কে যদি না জয় করা যায় তাহলে সেটা প্যানিক হয়ে যায়। এই প্যানিক যখন হয় তখন মানুষের বিভিন্ন লক্ষণ দেখা যায়। বমি হয়, বুক ধড়ফড় করে, বিরক্তি লাগে, ঘন ঘন শ্বাস প্রশ্বাস হয়, গলা শুকিয়ে যায়, এইসব লক্ষণগুলো। তো আমাদেরকে ভয় থেকে বেরোতে হবে। আমরা কি করে বেরোবো? রিলেশান বাড়াতে হবে। ভয় লেগেছে বলে ওটাকে কখনোই অ্যাভয়েড করা চলবে না। ধরুন একটি বাচ্চা অঙ্কে ভয়, তাহলে সে যদি অঙ্ক ভীতিতে অঙ্ক না করে তাহলে সে অঙ্কে দুর্বল হয়ে যাবে। কিন্তু সে যদি রিলেশান বাড়ায়, সে যদি বেশি করে প্র্যাকটিস করে, বেশি করে অঙ্ক করে, তাহলে তার এই অঙ্কের ভয়টা আর থাকবে না। ভিড়ের মধ্যে গেলে দম বন্ধ হয়ে যায়, আর কেন রে বাবা, সবাই তো ভিড়ে যাচ্ছে। তাহলে তাকে জানতে হবে ভিড়ে গেলে কিভাবে সে কাম ডাউন থাকবে, কিভাবে নিজেকে ওই ভিড় থেকে মুক্ত করতে পারবে। তো এটা তাকে জানতে হবে। ধরুন বাসে গেলে বাস অ্যাক্সিডেন্ট হবে, সে তো বাড়িতেও হতে পারে। তো আমরা যদি এই ভয়ে বাসে না যাই তাহলে সে ভয়টা তো চেপেই বসবে। ভয় থেকে মুক্তি পেতে মেডিটেশন করতে হবে, ধৈর্যশীল থাকতে হবে, সব থেকে আগে ভয়ের কারণটা জানতে হবে। ভয় কাটাতে আপনি সফল ব্যক্তিদের বাধা বিপত্তির গল্প শুনুন, আর যারা ইতিবাচক কথা বলেন তাদের সংস্পর্শে থাকুন। তবে অনেক ব্যর্থতার ভয় কিন্তু আমাদেরকে অনেক মনোযোগী করে তোলে। ধরুন বাচ্চাটা যদি তার যদি একটা ভীতি থাকে যে আমি যদি না পড়াশোনা করি তাহলে আমি ফেল করব, তো সে ভয়ে সে মনোযোগী হয়ে যায়। একটি কর্মচারী সে যদি ঠিকঠাক কাজ না করে বস তাকে অফিস থেকে বের করে দিতে পারে, তো সেখানে সে মনোযোগী হয়ে যায়। তো কোনো কোনো ক্ষেত্রে ভয় আমাদের অনেক উপকারও হয়, তবে মিথ্যে ভয় করবেন না, ভয়কে এড়িয়ে যাবেন। নমস্কার।